এই যে পটিয়া, পটিয়াটা কার? পটিয়াটা হচ্ছে কি ঐতিহ্যবাহী। এই পটিয়া আব্দুল করিম সাহিত্য বিশারদ। এই পটিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের পিছিলতার পটিয়া। হ্যাঁ, এই পটিয়া আউলিয়া কেরামদের পটিয়া। এই যে আমাদের পটিয়া হচ্ছে শিক্ষিত, মার্জিত এবং ঐতিহ্যবাহী পটিয়া। এই পটিয়াতে দেখেন আজকে অনেক 17টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই পটিয়া সরকারি কলেজকে একটা বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে পারত। এই পটিয়াতে আপনি দেখেন একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, দক্ষিণ চট্টগ্রামের এই আমরা টেকনাফ থেকে শুরু করে এই চট্টগ্রাম শহর থেকে বের হওয়া মাত্র মুখটা হচ্ছে পটিয়া। এই পটিয়াতে এই পটিয়া শহরের কাছাকাছি। এখানে একটা পলিটেকনিক ইনস্টিটিউট হওয়া দরকার ছিল, এখানে একটা টিটিসি হওয়ার দরকার ছিল। এই যে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, এটা বর্তমান অন্তত 260। এখানে কোনো আইসিইউ নাই, সিসিও নাই, এসডিও নাই। এখানে পটিয়াতে আপনি দেখেন একটা রোগ যখন হার্ট স্ট্রোক করে সাথে সাথে তাকে কি চিকিৎসা দেওয়া হবে, ওই ওই চিকিৎসার কোনো যন্ত্র আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নাই। অথচ শহরের পাশাপাশি এটাকে যদি আপনি 2000 বেড করলে সমস্যা কি ছিল? এটাকে যদি উন্নত প্রযুক্তি দিয়ে করত এবং এটা যদি একটা ভালো একটা যদি স্বাস্থ্য কমপ্লেক্স হতো, এটাকে একটা মেডিকেল কলেজ করা যায়। মেডিকেল কলেজ করলে তাহলে পটিয়ার জন্য একটা পটিয়ার সাধারণ ছাত্রছাত্রীরা একটা লেখাপড়ার সুযোগ সুবিধা হতো। পাশাপাশি দেখেন এই পটিয়ায় আপনার আমাদের কত লজ্জার বিষয়, কি বলবো, আমাদের একটা সরকারি স্কুল নাই। আপনার রাহাত আলী বিশ্ববিদ্যালয়, পটিয়া আদর্শ বিশ্ববিদ্যালয়, দুইটাই বেসরকারি। একটা সরকারি স্কুল থেকে লেখাপড়া করা এটা কি আলাদা একটা গুণগত মান আছে। এই যে পটিয়া শহরে সবার জীবনে কিন্তু বিশ্ববিদ্যালয় জুটে না, সবার কপালে কিন্তু সিটি কলেজ মহসিন কলেজ জুটে না। সেই সময় সেরকম পটিয়াতে একসময় কি রাহাত আলী স্কুলের ছাত্র, পটিয়া আদর্শ স্কুলের ছাত্র। আচ্ছা, আমাদের পটিয়াতে এটা হয় নাই। আসলে পটিয়া দীর্ঘদিন ধরে অবহেলিত। আপনি দেখেন পটিয়ায় এই যে চট্টগ্রাম ডিভিশনে আপনার প্রথম জোন হচ্ছে কি পটিয়া, কিন্তু আমার পটিয়াতে স্টেডিয়াম নেই, আমার ছেলেরা কি খেলতে পারতেছে না। হ্যাঁ, পটিয়াতে আপনার উন্নত এই যে আপনার এই যে বিভিন্ন ক্লাব হয়, এই যে স্টেডিয়ামের এই যে এই ব্যাডমিন্টন খেলবে, এই যে বিভিন্ন আনুষঙ্গিক অনেক খেলাধুলা আছে, কাবাডি খেলা আছে, অনেক। না, পটিয়াতে আমাদের কি টোটালি আমাদেরকে পিছিয়ে রাখছে পটিয়া। আশা করি অনেক স্বপ্ন আছে। এই যে পটিয়াতে আমাদের অনেকে চাকরি পেয়েছে, অনেকে স্বাবলম্বী হয়েছে, কিন্তু পাশাপাশি এই চাকরির পাশাপাশি আজকে যদি অনেকে যদি বিসিএস ক্যাডার হতো, হ্যাঁ, বিভিন্ন পুলিশের উপরস্থ কর্মকর্তা হতো, সচিব হতো, আমরা সেই দিকে পটিয়াকে আমরা নিতে পারি নাই। আশা করি সামনে যদি আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আসে, সামনে যদি নিরপেক্ষ একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রত্যাশা থাকবে কি আমরা পটিয়াকে স্বপ্নের নগর হিসেবে আমরা পরিণত করব। আমার কথা হচ্ছে পটিয়াতে যারা চাকরি পেয়েছে, যারা ব্যাংকার, এরা তো কোনো অপরাধী না। এরা চাকরি দিয়েছে, কে দিয়েছে আমাদের কোনো বিষয় না। ওরা চাকরি পেয়েছে, ওরা স্বাবলম্বী হয়েছে, ওদের পরিবার চলছে, ওদের আত্মীয় স্বজন চলছে, ওরা সমাজের একটা সুজাত হিসেবে স্ট্যাটাস পেয়েছে। তাহলে চাকরির যে কেড়ে নেওয়া, এটা হচ্ছে একটা জঘন্যতম অপরাধ। আমার কথা হচ্ছে আপনি আমার পেটের ভাত কেড়ে নেবেন কেন? আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং আমার কেরিয়ার দিয়ে আমি চাকরি পেয়েছি। আমার কথা যদি অনিয়ম হয়, এটার জন্য পরীক্ষা নেই। হ্যাঁ, আর এটার জন্য শুধু পটিয়ার ছেলেদেরকে যে ইয়ে করা হবে, সাসপেন্ড করা হবে, এটার জন্য আমি আমার পটিয়ার ভাইদেরকে পক্ষে